নবী গো আপনার ভালোবাসা হুসাইন শহীদ কারবালায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াজকুরুনি জুবাবায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে জিলহজ মাসের তৃতীয় জুমা আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান রব্বে কারীমের শুকর আদায় করি অন্তর অন্তঃস্থল থেকে কৃপণতা বলে গিয়ে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, যেদিকে তাকাই সেদিকে শুধু নিয়ামত আর নিয়ামত। আমার মহান রব্বে কারীম বলেন, বান্দারে তোকে এত নিয়ামত দিলাম, মহান রব্বে কারীম তোর জন্য নিয়ামত গুলো আরো বাড়ায় দিব। এই জন্য বলেন নিয়ামত কা শুকরে করনা আদতে ইনসান হে, নিয়ামত কা কুফর করনা বিয়াদতে ইমদান হে। আল্লাহর নিয়ামত আল্লাহর বান্দা বান্দীগণ যখন আজকের জুমার আলোচ্য এই বিষয় হলো বেহেশতের পরিচয়। বেহেশতের পরিচয় কিভাবে পাইব? আমার মহান রব্বে কারীম কোরআনুল কারীমের সূরা জুমার মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামাল জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। কোরআন শরীফ আছে নেই? এখন কোরআন শরীফ নিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার মধ্যে জানায় দিয়েছেন, সূরা জুমার মধ্যে জানাইছে যারা জান্নাতবাসী হবে,
জান্নাতবাসী যারা হবে গো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য, যারা জান্নাতবাসী হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত রেখেছেন, এতগুলো নাজ নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুকে একটু তুতু ফালাইতো তুতু ফালানোর কারণে পৃথিবীর সৃষ্টি জগতের যত মাইগুলো, জমিনের যত মাটিগুলো আছে, সমস্ত মাটিগুলো এমন ভাবে মিটার উন্নত হয়ে যাইত। আর যদি সমস্ত জান্নাতি হুরগুলো জমিনের মধ্যে, সাগরের মধ্যে তুতো বানাইতো, সমস্ত সাগরের পানিগুলো সর্বোচ্চে আরো মিষ্টি বর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেছেন, রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি রাব্বিকুম ويذكركم لقاء يوم هذا قالوا بلى ولكن حقت كلمة عذاب الكافرين وسيق الذين كفروا يقول الله رب العالمين ফেরেশতাদেরকে বলল وسيق الذين كفروا কাফের সম্প্রদায়কে বলা হবে ইলা জান্নাতিল জুমারা, তোমাদের মধ্যে জান্নাতের কোন মানুষ আসে না, জান্নাতের কথাগুলো তোমাদের মধ্যে কেউ বর্ণনা করে না। কাফের সম্প্রদায়রা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, জাহান্নামের বর্ণনা, জান্নাতের বর্ণনা কি তোমাদের মধ্যে পৌঁছানো হয় না, তোমাদের মধ্যে বলা হয় না। হাত্তা যখন ইলা জাহান্নামাল জুমারা, জাহান্নামের হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবাহা, জাহান্নামের দরজা তাদের জন্য খোলা দেওয়া হবে। হাত্তা যখন ইযা জাউহা ফুতিহাত আবওয়াবা, আবওয়াব শব্দের জান্নাত দরজা, জাহান্নামের দরজাগুলো খোলা দেওয়া হবে। ওয়াকালা লাহুম, তাদেরকে বলা হবে খাজানাতুহা, তোমাদেরকে দুনিয়ার বই ভীতি সম্পর্কে কি তোমাদেরকে অবগত করা হয় না? তখন তারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম, তারা বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম ইয়াতলু আলাইহিম আয়াতিহিম রাব্বিহিম, মহান রব্বে কারীমের পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো তোমাদের মধ্যে কি আবৃত্তি করা হয় না, তোমাদের মধ্যে কি পাঠ করা হয় না? তখন তারা বলবে কালু বালা, তারা আমাদেরকে সত্যর দাওয়াত দিয়েছিল, সত্যর কথা আহ্বান করেছিল, সত্যর দিকে তারা আমাদেরকে আহ্বান করেছিল। কালিমাতুন আযাবুন আলাল আযাবি আলাল কাফিরিন, তখন কালু বালা ওয়ালাকিন হাক্কাত, তাদেরকে হকের কথা যখন বলা হবে, কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুন, তোমাদেরকে দিনের কথাগুলো, তোমাদের প্রতি আল্লাহর ভয়ের কথাগুলো তোমাদের মধ্যে আবৃত্তি করে নাই। তখন সমস্ত ফেরেশতাগুলো এক বাক্যে বলবেন আল্লাহ হ্যাঁ বলেছিল, কালু বালা হ্যাঁ বলেছিল, হাক্কাত হকের কথা তারা আমাদেরকে এক মহান রব্বে কারীমের হকের বার্তা দিয়েছিল। তখন আমরা তাদেরকে তিরস্কার করতাম, মস্করা করতাম। তা আমরা তাদেরকে বলতাম দুনিয়ার বুকে আসি, আখিরাতের পরে মরার পরে আবার কি হবে, মরার পরে যে ইহকাল পরকালের হিসাব দিতে হবে, মহান রব্বে কারীমের দরবারে হাজির হতে হবে। তারা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, তাদের কথাগুলো মর্তবা করি নাই। ওই জন্য বলা হবে হাক্কাত কালিমাতুন আযাবুল কাফিরিন, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের নিক্ষেপ কেমন করা হবে, কেমন ভাবে করা হবে? জাহান্নামী রক্ষণাকারী ফেরেশতাগণ তাদেরকে জাহান্নামে বেরি পড়ায়া তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে,
জাহান্নামের শাস্তিগুলো দেখিয়া তারা ভীত সন্তুষ্ট হয়ে বলবে, ও আল্লাহ, আবার দুনিয়ার বুকে পাঠায়া দাও, আমরা আবার তুমি মহান রব্বে কারিমের বিধান পুঙ্খানু ভাবে আদায় করে আসবে। আমার মহান রব্বে কারিম বলবেন, না, আর তোমাদেরকে পাঠানো হবে না, তোমাদেরকে 60, 70, 80 বছর আয়ু দিয়েছিলাম। আমি মহান রব্বে কারিম যে নিয়ামত গুলো দিয়েছিলাম, তোমরা কিন্তু আমি মহান রব্বে কারিম নিয়ামতের গুলো শুকর আদায় করো না, শুকর করো তার বান্দা হও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, কিলা দুকুলিল আবওয়াব জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। খালিদিনা ফিহা, সেই স্থানে বসস্থান থাকার জন্য, চিরস্থায়ী থাকার জন্য। ফাবিসাল মাসওয়াল মুতাকাব্বিরিন, তারা চিরস্থায়ী, চির অবস্থায়, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তারা ওই জাহান্নামের ওই শাস্তির মধ্যে চিরস্থায়ী, চির নিদ্রায় থাকবে। তাদেরকে জাহান্নামের চির স্থানে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর ওই জাহান্নামে তারা চিরকাল আবাদুল আবাদ, তারা ওই জাহান্নামের মধ্যে জাহান্নামী শাস্তি ভোগ করবে। পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা ওয়াত্তারাব্বাকুম ইলা জান্নাতিল জুমারা, ওয়াসিকাল্লাযীনা ওয়াত্তারাব্বাকুম ইলা জান্নাতিল জুমারা। আর যখন জান্নাতি মানুষগুলো, জান্নাতি বান্দাগুলো জান্নাতের দরজার মধ্যে বসবে, জান্নাতের দিকে তারা আহ্বান করবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের লোকগুলাকে দেখার পরে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে দেওয়া হবে। আর জান্নাতের লোকগুলাকে ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের লোকগুলোর দরজা যখন খোলা দেওয়া হবে, ওয়াকালা লাহুম, তাদেরকে বলা হবে, কাতালাতুহা সালাম, তাদেরকে সালামের শান্তি দেওয়া হবে, তাদেরকে সালাম জানানো হবে, তাদেরকে ইস্তেকবার জানানো হবে। ডান দিকগুলো জান্নাতের ফেরেশতাগুলো তাদেরকে ডান দিকে পাহারা দিবে, জান্নাতি ফেরেশতাগুলো তাদের ডান দিকে পাহারা দিবে। জান্নাতের একদল ফেরেশতা তাদেরকে জান্নাতের স্লোগান, জান্নাতের সুসংবাদগুলো দেওয়া হবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন, জান্নাতি তাদেরকে বলা হবে, সালামুন, তোমাদের জন্য শান্তি, তিবতুম, তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য নিয়ামত। এরকম ভাবে ইস্তেকবালগুলো জানাইয়া জান্নাতি ফেরেশতারা, জান্নাতের লোকগুলো ডান দিকে এবং বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে তাদেরকে ইস্তেকবাল জানাইবে, তাদেরকে সুস্বাগতম জানাইবে। যেমনি ভাবে আমরা সমাজের মধ্যে মাহফিল করি, আমাদের মধ্যে যখন কোনো এমপি মন্ত্রী আসে, আমরা যেমন ভাবে তাকে ইস্তেকবাল জানাই, তাদেরকে স্বাগতম জানাই, ঠিক তেমনি ভাবে জান্নাতি ফেরেশতাগুলো জান্নাতের লোকগুলোকে স্বাগতম জানাইয়া তাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দেওয়ার পরে জান্নাতের ভিতরে জান্নাতের ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান জানাইবেন। আহলান সাহলান জানাইয়া আহলান সাহলান মারহাবা শব্দগুলো, ধ্বনিগুলো তাদেরকে শোনাইয়া জান্নাতের নেওয়া হবে। জান্নাতের স্থানে যখন নেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া জান্নাতের একদিকে, জান্নাতের ডান দিকে তাকাইবে জান্নাতীরা, জান্নাতের ডান দিকে যখন তাকাইবে, একবার যখন তাকাইবে, হাদিসে বর্ণনা রয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একবার তাকানোর কারণে দুনিয়ার 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। জান্নাতীর বান্দাটা যখন জান্নাতের দিকে একবার তাকায়
জানাইবে একবার তাকানোর কারণে দুনিয়ার 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, তথাপি জান্নাতি বান্দাটা জান্নাতের ডান দিক থেকে চেহারাটা ফিরাইবা সম্ভব হবে না। একবার মাত্র তাকাবেন, এর মধ্যে 50,000 বছর অতিবাহিত করবেন, তথাপি জান্নাতের নাজ নিয়ামতে গিয়া বান্দাটাদের জান্নাতের ডান দিকে চেহারাটা ফিলাইবে, চেহারাটা ঘোরানোর সাথে সাথে 50,000 বছর চলে যাবে, তথাপি বান্দাটা অনুভব হবে না। বান্দাটাকে খালি বলবে, আমি এই মাত্র ঘাটটা ঘুরাইলাম, এই মাত্র ঘাটটা ঘুরাইলাম। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর অতিবাহিত করে দিবে। বান্দাটা এই নিয়ামত দেখার পরে এমন ভাবে আনন্দিত হবে, এমন ভাবে উৎসাহিত হবে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর অতিক্রম করে নিবে। জান্নাতের গুণগুলো, গিলমানগুলো তাদের দিকে দৌড়ায় আসবে। জান্নাতের হুরগুলো এত সৌন্দর্য হবে, এত সৌন্দর্য হবে, একটা জান্নাতের লোকের জন্য কমপক্ষে 70 জন জান্নাতের হুর গিলমান দেওয়া হবে। একজন হুরের দুনিয়ার বুকে যদি ছাড়া তারা দুনিয়ার বুকে যদি জান্নাতের হুরগুলো একবার মুস্কি হাসি দিত, দুনিয়াটা তাদের আলোতে কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে যেত। আমার রাসূল বলেন, হে আমার উম্মত শুনো, জান্নাতের একটা হুরের উন্নাটা দাম এত পরিমাণ হবে, দুনিয়ার সমস্ত ধন দৌলত গুলো যদি আমি মহান রব্বে, আমার মহান রব্বে কারিমের দরবারে বিক্রি করা হয়, জান্নাতের একটা হুর গিলমানের উড়না কিনার মতো সমর্থন হবে না। এত নিয়ামত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ওয়াত্তারাব্বাকুম ইলা জান্নাতিল জুমরা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহুম وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون। জান্নাতের লোকগুলোকে যখন দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে, ডান দিকে ফেরেশতাগুলো সালামুন আলাইকুম তিবতুম, ডান দিকের লোকগুলো সুসংবাদ দিবে, বাম দিকের লোকগুলো সুসংবাদ দিবে, সামনের লোকগুলো তাদেরকে আহলান সাহলান মারহাবা গুলো জানাইবেন। আহলান সাহলান বান্দার নাম নিয়ে বান্দার বাবার নাম অনুসরণ করে করে এমন ভাবে স্লোগান দিবে জান্নাতি ফেরেশতারা। জান্নাতি বলে তাকে স্লোগান দিয়ে জান্নাতের নিকটস্থ যখন চলে যাবে, ওই জান্নাতের বাহিরে ফেরেশতাগুলো তাদেরকে ইস্তেকবাল জানাইবে। আবার যখন জান্নাতের ভিতরে বান্দাটা পাওয়া লাগবে, জান্নাতের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতা তাকে গন্তব্যস্থানে নেওয়ার জন্য ডান দিকে একদল ফেরেশতা, বাম দিকে একদল ফেরেশতা, বান্দাটার ডানে সামনে একদল ফেরেশতা, আবার বান্দাটার পিছনে একদল ফেরেশতা আহলান সাহলান জানাইবে। জান্নাতের বাইরে যেরকম আহলান সাহলান জানাইবে, কিন্তু আবার যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরের স্লোগান গুলো আবার ব্যতিক্রম হবে। জান্নাতের ভিতরে যখন স্লোগান দিবে, ওই স্লোগানের আওয়াজের কারণে জান্নাতের ভিতরে যতগুলো বৃক্ষ লতাগুলো থাকবে, বৃক্ষ গাছগুলো থাকবে, বৃক্ষ বা গাছের একটা পাতার সাথে আরেকটার পাতা এমন ভাবে লাগিয়ে যেমন ভাবে আমরা গান বাজনার মধ্যে করতাল বাজায়, অর্থাৎ যেটাকে বলে মন্দিরা বাজায়, মন্দিরের আওয়াজের মধ্যে যেমন ভাবে উৎসাহিত হয়, জান্নাতের গাছগুলোর মধ্যে পাতাগুলো এমন ভাবে বান্দার নাম নিয়ে ওই বান্দাটাকে আহলান সাহলান মারহাবা ধ্বনি জানাইবে।
وقال الحمد لله صدقنا আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে শান্তির বাণী শোনানো হবে, তাদেরকে শান্তির বাণী শোনানো হবে। শান্তির বাণী শোনানোর পরে পরে তাদের একটা গুমগুম ভাব আসবে, জান্নাতের বান্দাগুলো গুমগুম ভাব আসবে। তাদের জান্নাতি বান্দাগুলো যখন গুমগুম ভাব আসবে, কিদার্থ অনুভব হবে, কিদার্থ অনুভব হবে। গুম গুম ভাব অবস্থায় তারা কিদা অবরণ করবে, কিদা অবরণ করবে। কিদা যখন অনুষ্ঠিত হবে, কিদা অনুভব করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো নিয়ামতের পাখি, কতগুলো নিয়ামতের পশু পাখিগুলো জান্নাতি লোকদের নিকটে উঠতে থাকবে। ওই বান্দাগুলোকে মাত্র মনে মনে ইস্তেগফার করবে, মনে মনে বলবে, এত সুন্দর পাখিটা যদি খাইতে পারতাম, আমি যদি ভক্ষণ করতে পারতাম, আমার হৃদয়টা শান্ত হয়ে যাইত। এই কথাটা বলতে নাই বলতে আল্লাহর কুদরত বোঝানো যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না রে বাবা। মুহূর্তের মধ্যে পাখিটা, উড়ন্ত পাখিটা বোনা হইয়া ওই বান্দার, জান্নাতি বান্দার নিকটে চলে আসবে। আরেক হাদিসের মধ্যে পাই, যখন বান্দাকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতের বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছের বোনা তৈরি করবেন, মাছের কলিজা দ্বারা বোনা তৈরি করবেন, মাছের কলিজা দ্বারা বোনা তৈরি করবেন। মাছের কলিজা এত সুস্বাদু হবে রে বাবা, দুনিয়ার কোনো মাছ না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাছ দ্বারা ওই বান্দার জন্য প্রথম খাবার তৈরি করবেন। ওই বান্দাটা বলে, এ পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা যদি ওই জান্নাতের খাবারটা খাইতে চাও, জান্নাতের খাবারটা ভক্ষণ করতে চাও, দুনিয়ার বুকে মহান রব্বে কারিমের নাফরমানি করিও না, আর রাসূলের বিধানগুলো তোমরা ছাড়িও না। রাসূলের বিধানগুলো পালন করো, রাসূলের বিধানগুলো তোমরা পালন করো, আর মহান রব্বে কারিমের হুকুম আহকামগুলো পালন করো। বন্ধুরা বাবারা, বান্দাগুলোকে যখন জান্নাতি খাবার দেওয়া হবে, জান্নাতি খাবার খাওয়ার পরে ডান দিকে এমন ভাবে একটা ঢেকর দিবে, মুরসা দিবে, মুরসা দেওয়ার সাথে সাথে খাবারগুলো হজম হয়ে যাবে। আবার যখন উড়ন্ত পাখিগুলো উড়ে উড়ে যাবে, জান্নাতের লোকগুলো আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, আহা এই পাখিটা, এত সৌন্দর্য পাখিটা যদি আমি খাইতে পারতাম, আমি ভক্ষণ করতে পারতাম। জবান দ্বারা বলবে না, মনে মনে ইচ্ছা করবে, মনে মনে এটার ধারণা করবে, মনে মনে ইচ্ছা করার সাথে সাথে উড়ন্ত পাখিটা বোনা হইয়া মুহূর্তের মধ্যে বান্দার এত নিকটে চলে আসবে, অর্ধ হাত নিকটে চলে আসবে। এমন ভাবে শূন্যস্থানের মধ্যে উল্টে থাকবে। উড়ন্ত পাখিটা বোনা হইয়া যেমনি ভাবে আমরা জমিনের মধ্যে খাবারগুলো রাখি, জমিনের মধ্যে রাখবে না, উড়ন্ত পাখির খাবারটা বোনা হইয়া বান্দার এত নিকটে চলে আসবে, অর্ধ হাত নিকটে চলে আসবে, শূন্যস্থানের মধ্যে চলে আসবে। বান্দাটা হা করবে, হাতটা ধরা লাগবে না, হা করার সাথে সাথে বান্দাটার একেবারে মুঠের নিকটে চলে যাবে। ওই বান্দাটা ওই খাবারগুলো খাবে, খাবারগুলো খাওয়ার পরে বান্দাটাকে জান্নাতের হুরগুলোর প্রধান থাকে, তার স্ত্রীকে বানানো হবে। ওই স্ত্রীর কদমের মধ্যে তাদের, অর্থাৎ স্ত্রীর উড়ার মধ্যে রাখিয়া বান্দাটা ঘুমাই যাইবে। ঘুমাই যাওয়ার সাথে সাথে শত বছর ঘুমাইয়া যাইবে, ঘুমের মধ্যে কাটাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শত বছর ওই বান্দার ঘুমের মধ্যে কাটাই দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে বান্দাগুলো চোখ কসলাইতে উঠবে আর বলবে, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাতিনা। এমন ভাবে বান্দাটা চোখ কসলাইতে উঠবে, বলবে, আমরা এইমাত্র ঘুমাইলাম, কে আমাদের ঘুম ভাঙাইলো,
কে আমাদের ঘুম ভাঙাইলো? হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর 2 বছর নয়, এর মধ্যে শত শত বছর বান্দাটা ঘুমায়া কাটাই দিবে। আর বলবেন আমি এই মাত্র ঘুমাইলাম। কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাতিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই বান্দাটা হাজার হাজার বছর ঘুমায় কাটায় দেবে। আর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে বলবে আমরা কালি এই মাত্র ঘুমাইলাম, চোখ কসলাইতে উঠবে। এর মধ্যে হাজার বছর কাটায় দিবেন ঘুমের মধ্যে, আর বলবেন কি আমরা খালি এই মাত্র ঘুমাইলাম। কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের নিয়ামত যদি তোমরা ভক্ষণ করতে চাও, জান্নাতের নিয়ামতের সুপাত্র যদি হতে চাও, জান্নাতের নিয়ামতের সুপারিশ যদি পাইতে চাও, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে আমার হাবিবুল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বেশি বেশি করে ওই নবীর উপর দুরূদ বেশি বেশি পড়ে তৌফিক প্রদান করেন। কারণ দুরূদের এত ফজিলত, দুরূদের এত মর্তবা। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ পড়ে, আমি রাসূল তার উপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এত সন্তুষ্ট হয়, তার 10টি গুনাহ মাফ করে দেয়। শুধু 10টি গুনাহ মাফ করে নাই, 10টা গুনার জায়গা 10টা নেক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেয়। ওই বান্দাটা যখন দুরূদ পড়তে পড়তে ঘুমায় যায়, দুরূদ পড়তে পড়তে যখন কোনো বান্দা ঘুমায় যায়, নিয়মিত রাসূলের উপর দুরূদ পড়ে, আমার নবী বলেন উম্মত তোমার দুরূদের আশা, দুরূদের মহব্বতে আমি রাসূল আর রওজা মুবারকে তাকি না। তুমি উম্মতের জন্য, আমি আমার ওই উম্মতের জন্য সাক্ষাতের জন্য রওজা মুবারক থেকে হাত মুবারকটা বাড়ায়া দে। আমার গুনাহগার উম্মতকে আমি রাসূল আমার হাত দ্বারা সান্তনা করে দে। আমি রাসূলের দিদার তার নসিব হয়ে যায়। ওই বান্দাটা যদি নিয়মিত 1000 বার নিয়মিত দুরূদ পড়তে পারে 1000 বার দুরূদ পড়ার বিনিময়ে, দুরূদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার ওই দুরূদের বিনিময়ে বান্দার জীবনের গুনাহ রাশিগুলো মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ যেন পড়তে পারি, সেই তৌফিক যেন দান করে এই জান্নাতের নাজ নিয়ামত যেন ভোগ করতে পারি, 5 ওয়াক্ত বিধান আল্লাহর বিধান নামাজ পড়তে পারি, রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে পারি, সেই তৌফিক যেন আপনাকে আমাকে প্রত্যেককে দান করে। সকলে মহব্বতে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা